ছাদ বাগানে একদম নতুন প্রজাতির কি সুন্দর কালারফুল আম ধরেছে, এত সুন্দর হয়েছে, একদম আমাদের বাংলার নতুন প্রজাতি। আজকে যার ছাদ বাগানে এসেছি আপনাদের সাথে তো পরিচয় করাবো, তার বাগানে কিন্তু আরো অনেক গাছের ফল ভরা। একদম আপনারা আজকে ভিডিওটা দেখুন, গাছ ভর্তি ফল এবং তার থেকে আমরা অনেক কিছু শিখবো, জানবো। আমার এই আমের থেকে নজর সরছে না, এত সুন্দর আম হয়েছে ছাদ বাগানে, তাও আবার নতুন প্রজাতি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি সুই বাগিচার সুই বলছি। আজকে আমি এসেছি যে ছাদ বাগানে, নিশ্চয়ই সবারই পরিচিত এই বাগান। আজকে আমি নিজের চোখে দেখতে এসেছি, ভিডিওতে তো দেখি, কিন্তু আজকে দেখে যে আমার এত ভালো লাগলো, আর এই ভাইয়ের সাথে তো পরিচয় করাবোই, আপনাদেরকে সমস্ত গাছপালা দেখাবো এবং এই গাছের সাথেও পরিচয় করাবো। আজকের বাগান দেখতে থাকুন এবং কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবেন আজকের বাগানটা। আজকে যে পরিচিত ভাইয়ের কাছে এসেছি, সবার পরিচিত মনে হচ্ছে যে আমার। আপনারা দেখুন। আবেদ, কেমন আছো? খুব ভালো আছি। আপনি এসেছেন, আরো খুব ভালো লাগছে যে আমার ছাদ বাগানে ঘুরতে এসেছেন। একদম, তোমার এত নাম শুনেছি, তোমার ছাদ বাগানটা দেখতে এলাম, আর তোমার থেকে পরিচর্যা শিখতেও এলাম কিছু। পরিচর্যা আমি তেমন নিজেই অত পারি না, তার কারণ হচ্ছে আমি নিজেই আমার ছাদ বাগানে। তুমি আমাদেরকে এত শেখাও, পরিচর্যা, গাছ সম্বন্ধে শেখাও, যেটা এখন আমার থেকেও অনেক বাগানি আরো ভালো বোঝে। গাছপালা করা এমন কোনো আহামরি খুব খাটনির কাজ না, অনেকে খাটনি ভেবে নেয় বা কষ্ট ভেবে নেয়। কষ্ট কিছু না, একটু মাঝে মাঝে পরিশ্রম দিলেই হবে। গাছেদের সাথে একটু পরিচয় করে দাও। এইসব এইগুলো ইন্ডিয়ান শিখি, দেখুন ভালো পরিমাণে ফল আছে। হ্যাঁ, এই রিপোর্টিং টাইমটা একটু ভুল ছিল, না হলে আরো ফল থাকতো, মানে আমার সঠিক টাইমে রিপোর্টিং ছিল না। এই রিপোর্টিং টাইমটা কখন? অ্যাকচুয়ালি এই বর্ষার শেষের দিকে হচ্ছে রিপোর্টিং এর সঠিক সময়, মানে সেপ্টেম্বর হ্যাঁ অক্টোবর। হ্যাঁ হ্যাঁ। এইখানে আরো একটা ভ্যারাইটি আছে, এটা খুব বড় বড় সাইজ হয়ে গেছে, দেখুন এইসব বড় বড় সাইজ। এটা হচ্ছে গিয়ে থাই মালটা বলে পরিচিত। এ দেখুন বেদানা ধরে আছে, GM2 এটা ভিতরে আছে। না না, এই নতুন গাছ, এটা নতুন গাছ। হ্যাঁ, এই নিচের দিকে দেখুন হয়ে আছে, ভিতরে হয়ে আছে, সব আছে। গাছটা নতুন তুলেছি তো, মানে একটু সুন্দর করে বাঁধতে হবে। আর এই আমার আরো ফুল আছে, সবেদা তো প্রায় শেষের দিকে, দেখুন সবেদা সবে আবারও নতুন ভাবে শুরু হয়েছে। আমার প্রচুর সবেদা হয়েছিল, ভিডিও দিয়েছিলাম, প্রচুর হয়। এটা কালাপাতি সবেদা, দেখুন অনেকে ভাববে ল্যাংচা, কিন্তু না, এটা কালাপাতি। এক সময় লম্বা হবে, এক সময় গোল হবে। দেখুন পেয়ারা, গোল্ডেন এইট, এসব ফল তো ছোট ছোট আছেই, দেখুন বড় ফল হয়ে গেছে, কত বড় হচ্ছে দেখো। এইটা প্রায় কাছাকাছি 400-500 হয়ে গেছে, দেখো ভিতরে। এটা গোল্ডেন এইট। এগুলো কত বছরের গাছ? এই গোল্ডেন এইটটা 1.5 বছর মতো হবে, 1-1.5 বছর, হ্যাঁ 1 বছর প্লাস। আমি সঠিক না, টাইম ঠিক মনে রাখতে পারি না। এইটা কি গাছ? এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক সুরিনাম চেরি। বেনারসের সেই আমলকি, যেটাতে ফল হয় বা ফুল হয়, এটা খুব ভালো ভ্যারাইটি বেনারসের। এই গাছে ফল হয়। পেছনেও প্রচুর লেবু গাছ। এখানে আমার জায়গা কম তো, ভিতরে অনেক প্রজাতির গাছ আছে। এখানে লিচু আছে, ওখানে একটা চায়না, একটা কমলা আছে, খুব ভালো জাতের, অনেক ফল ধরে আছে, কিন্তু দেখাতে পাচ্ছি না, এখান থেকে দেখানো যাবে না। দেখানো যাচ্ছে, এখানে অনেক প্রজাতির গাছ আছে আমার। ভেতরেই তো বয়ে আছে, কত টব ভরা। দেখুন এই একটা ভালো প্রজাতি আছে, কামকড। দেখুন অনেকে ফুল দেখেছেন কিভাবে হয়, দেখুন এসে ফুল দেখুন গাছে। এটা হচ্ছে গিয়ে হানি কিসমি কামকড, জেনারেশন 3 আর জেনারেশন 4। এটা 4, ওটা 3। আর এটা এই যে কমলা ধরে আছে, ওটা হচ্ছে পাকিস্তানি কমলা। এই যে দেখুন এইসব ধরে আছে না, এই যে আছে, উপরে আছে, ওই পাশটাও আছে পিছনের দিকে। এই গাছের ডাল কাটিং কখন করো? ডাল এখনো আমি সেইভাবে এখনো গাছের ডাল এখনো কখনো কাটিনি। আমার ইচ্ছা আছে যে এবারে ফল শেষে কিছু কিছু ডাল কাটবো, কিন্তু এই সেপ্টেম্বর যখন রিপোর্টিং টাইম থাকে সেই সময় হচ্ছে গিয়ে গাছের ডাল কাটিং করলে কোনো সমস্যা হয় না। আর যে প্রথমে যে আমটা দেখালে, এটা পরিচয় করাও।
এই এই- এই আমটা হচ্ছে গিয়ে বলা যায় একটা ভাইরাল আম, মানে খুব ভালো। আমার এই বছরের খাওয়ার মধ্যে সেরা লেগেছে। প্রায় 23-24 TSS হয়, 11 সাইড, অনেকে শিশি ম্যাঙ্গো বলে চেনে। একসাথে 4টে আম পেকে গেছে দেখুন, 1 2 3 4। আরও একটা ছিল, সেটা আমি শর্ট ভিডিওতে বা খেয়ে রিভিউ দিয়ে দেখেছি। আপনি এসেছেন, আপনাকে আমার ছাদ বাগান দেখাচ্ছি। আপনার মাধ্যমে কিন্তু আমাদের অনেক বন্ধুরা দেখবে। একদম। হ্যাঁ, এখানে এই যে মশারি দিয়ে ঢাকা আছে, এটা হচ্ছে গিয়ে কালো জাম। কালো জাম যে কত মোটা মোটা হয়, এবার দেখায়, একটু দেখাও এক ঝলক, কত মোটা মোটা হয় দেখুন। আর একটু উপরের দিকে একবার দেখিয়ে দাও কি পরিমাণে হয়। কিন্তু শেষ, মানে সব আত্মীয় স্বজন, আমার বোনরা আসে, ভাগনারা আসে, সবাইকে খাওয়ানো। সবার হয়ে গেছে খাওয়া। শুধুমাত্র এইগুলো আছে আমাদের কিছু বন্ধুদের জন্য। ভেতরে প্রচুর আছে। হ্যাঁ হ্যাঁ, ভিতরে এখনো আছে। আর সে আছে আখ। আখ, হ্যাঁ, এটার জন্য আটকে গেছে। আখ আছে, তারপরে এখানে বেদানা আছে দেখুন, বেশ ছোট গাছ, সবে 1 বছরের গাছ এগুলো। এসব বেদানা হয়েছে সবে মাত্র। নিচেও আছে। এটা কি ভ্যারাইটি? এটা অ্যাকচুয়ালি তোমার ওই অস্ট্রেলিয়ান একটা ভ্যারাইটি। অস্ট্রেলিয়ানের 2-3 রকমের। এই দেখুন এই গাছে এইদিকেও আছে, এই ভিতরে দেখুন অনেক ফল। দেখুন অস্ট্রেলিয়ানে কিন্তু হেভি ফল ধরে, দেখুন ভিতরে দেখতে পাচ্ছেন। থোকে থোকে ফল। এই পিছনেও আছে দেখুন সেসব। হ্যাঁ হ্যাঁ। আর এই যে একটা আম গাছ দেখতে পাচ্ছেন, এই গাছে কিন্তু এবারে প্রায় 12-14টা আম হয়েছে। এটা সন অফ গোল্ড আম, অনেক সুন্দর কালারফুল আম, খেতেও ভালো। আর এই একটা বেদানার ছোট্ট জাত দেখুন, এটা হচ্ছে আর্মেনিয়া। দেখুন বেদানায় ধরেছে, এই দেখুন উপরে দেখুন ছোট বিভিন্ন প্রজাতি আছে। এখানে ক্যান্সার ফ্রুট আছে, যে করসল আছে, সব রকম মোটামুটি সব রকম করার চেষ্টা আছে বা করেছি। এটা কি লেবু? ওটা হচ্ছে কি চাইনিজ কমলা বলে, রামরঙ্গন। গাছটার প্রতি কোনো যত্ন নেই, ওই জন্য গাছটা একটু ওই অবস্থা। এখানে তো একটা সুন্দর পাখির বাসা। পাখির বাসা করেছে, হ্যাঁ, এই উড়ে গেল একটু আগে। গাছ না একটু সাজানো গোছানো নেই, থাকলে বুঝতে পারছি। হ্যাঁ, প্রচুর প্রচুর। এই গাছটাতে 20-22টা লেবু ধরে আছে, এই গাছটাতে প্রচুর। এটা ইন্ডিয়ান শিকি। ও বাবারে, মৌমাছির চাক, মৌমাছির চাক করেছে দেখুন, উঠছে সেই যে। ওপরটা মৌসুম্বি দেখান, জর্ডান অরেঞ্জ বলে বা মৌসুম্বি, যাই হোক বেশ কয়েকটা হয়ে আছে, খুব ভালো প্রজাতি। আমরাও ধরে আছে, এটা কি 12 মাসি আমরা যেটা বলে মিষ্টি। মিষ্টি। ওদিকে ছোট ছোট নিচেই ধরে আছে, দেখা যাবে না, নিচের দিকে ছোট আছে, এই যে সে নিচের দিকে, নিচে আবার বড়ও আছে হ্যাঁ প্রচুর। হ্যাঁ, সে নিচের আবার দিকে। ফুলও আসছে, হ্যাঁ, হ্যাঁ। ফুলও প্রচুর আছে। হ্যাঁ হ্যাঁ। দেখুন আমি কিন্তু অনেক বাগানে যাই, ছাদ বাগানে আপনি নিশ্চয়ই যান। আমার থেকে এক বন্ধুদের ছাদ দেখেছি, অনেক সুন্দর গোছানো সাজানো, আমার ভালো লাগে খুব। অ্যাকচুয়ালি আমার ছাদে কিন্তু আমি টাইম দিতে পারি না, মানে আমি ঠিকমতো বাড়ি থাকি না। আজ 5 দিন পরে আপনি আসবেন বলে আমি কিন্তু এসেছি ছাদে, মানে আমি নিজেই সেইভাবে টাইম দিতে পারি না। সেই কারণে মাঝে মাঝে আমার গাছ একটু দুর্বলও হয়ে পড়ে, ঠিকমতো জল দেওয়া হয় না। আর বাড়ির সবাই তো জল দিতে পারবে না ছাদে উঠে। আর এটাও একটা ল্যাংচা সবেদা আছে, এখানে একটা কমলা লেবু আছে, একটা লেবু, কমলা লেবু। এটাও এই কমলা লেবুটা হচ্ছে কি দার্জিলিং অরেঞ্জ। 1 2 3 4 5টা ধরেছে। তারপরে এদিকে আসুন আরো দেখাই। হ্যাঁ, এইদিকে ফুল এসছে, ফলও দাঁড়িয়েছে। হ্যাঁ, ফল আছে, নিয়ে ভিতরে অনেক ফল আছে, দেখাতে পারবে। কয়েকটা ফল এই বর্ষাতে পড়ে গেছে, দেখুন এই দেখুন, আমি দেখাচ্ছি, নষ্ট হয়ে গেছে। বড় ফল পড়ে গেছে বর্ষার জলে, বলতে পারেন যে অ্যাকচুয়ালি ট্রিটমেন্টের অভাবে। এগুলো একটু ভালো ট্রিটমেন্ট করলে আর পড়ে না। দেখুন পেয়ারা কিন্তু পড়ে গেছে, অ্যাকচুয়ালি খারাপ হয়ে পড়েনি, এটা পেকে গেছে বলে পড়েছে। আচ্ছা। আর এই গাছেতে কতগুলো পেয়ারা আছে দেখুন, 1 2 3 4, এই দেখুন একটা বড় পেয়ারা, 5, আরো দুটো আমার বোন পেরে নিয়ে গেছে, ওইদিকে 6 7, হ্যাঁ 7টা 8টা প্রায় উপরে পেয়ারা। আর এগুলো পেকে গেছে সব, এইটুকু একটা গাছ। আরো ছিল এটার ভালো প্রজাতির, পুষার যে জিজ্ঞাসা করছিলেন না, পুষা এটা শেষটা রেড ভ্যারাইটি, ওই জন্য এখনো কালার আসেনি। কালার একবার আসে, এসে আবার চলে যায়, আবার শেষটা। এটা দুর্দান্ত কালারও হয়, খেতে কেমন? এটা অনেক মিষ্টি, কিন্তু লেট ভ্যারাইটি। এই যে চিয়াংমাই 60 মালবেরি, চিয়াংমাই 60 ছাদ বাগানে অবশ্যই রাখা দরকার। এই প্রচুর ফল হয়, ফল হওয়ার পরে আবার ওই ডালপালা কেটে দিয়েছি দেখুন সব, মানে প্রতিবারই ফলের শেষে কেটে দিই, আবারও ফুল ভরে যাবে, আবারও নতুন করে ফুল এসে যাবে সব।
পাশে আছে আতা গাছ। আতা, এটা আতার নতুন, এটা হচ্ছে কি রেড আতা, আর নতুন একটা জাত নিয়ে এসেছি। পাতাগুলো লাল, লালচে এটা লালচে ভাব পাতাগুলোর মধ্যে, সাধারণ সবুজ আতার মতো না। না, সবুজ আতা আমি নতুন করে কালেকশন করেছি, সেটা এখনো বসানো হয়নি, নিচে আছে। দেখুন আমার পছন্দের দুটো একটা গাছ দেখায়, এটা পাতা একটু নষ্ট হয়েছে, দেখুন এগুলো আমার খুব পছন্দের গাছ। এইটার পাতাগুলো খুব ভালো আছে, দেখাও। এটা কি গাছ? এটা হচ্ছে ব্রাজিলিয়ান লাকিউড বলে না, ওই গাছের থেকে যে ব্রাঞ্চগুলো ছাড়ে, সেই ব্রাঞ্চগুলো তুলে নিয়ে আমি এটা বসিয়েছি, দারুণ লাগে আমার। আর আমার প্রিয় আরো একটা গাছ দেখায়, দেখুন জিজি, জিজি প্লান্ট। এটা কিন্তু সেই হাইব্রিডটা, যেটা হচ্ছে বেশি বড় হয় না, ড্রপ। আমার খুব পছন্দের ভ্যারাইটি এটা। আচ্ছা, আরো একটা পছন্দের গাছ আছে, সেটা নিচে, সেটা এখন দেখাতে পারবো না, মানে সেটা হচ্ছে স্পাইডার, যে কত সুন্দর। মধ্যে এটা তোমার পছন্দের গাছ? হ্যাঁ, আরো একটা পছন্দের ওই স্পাইডার, ওটা না আমার এত সুন্দর রূপ হয়েছে, মানে কি বলবো, গাছ করা এগুলো সার্থকতা করেছিলাম। দেখুন ছোট্ট গাছে দেখুন 3টে আঙুর ধরে আছে, কাটিং করে আঙুর। হ্যাঁ, এটা হচ্ছে কি বাইকুনুর আঙ্গুর, কাটিং করে আঙুর, এইটুকু গাছ, এক হাত গাছ, তার 3টে আঙুর। আরো অনেকটা ছিল পড়ে গেছে। আচ্ছা, এটা বাইকুনুর মানে এটা কালো আঙুর হবে? হ্যাঁ, লাল কালারের, একটু লম্বা টাইপ হবে। আচ্ছা, ওর ছোট বলে এখনো আমার মনে লাগছে। তোমার ওটা ওই জিজিটাও তো ভালো হয়েছে। হ্যাঁ, ওই জিজিটাও ভালো। আমার অ্যাকচুয়ালি একটু যদি ট্রিটমেন্ট করা যায় না, বা একটু গাছের পিছনে যত্ন করা যায়, গাছ কিন্তু অনেক সুন্দর। আচ্ছা ভাই, এই যে তুমি গাছটা লাগিয়েছো, এই নতুন প্রজাতির, এর মাটি তুমি কি করবে? মাটি আমি সব গাছের ক্ষেত্রে একই করি, আগে একরকম করতাম, সময়ের সাথে সাথে শিখেছি একটু চেঞ্জ। এবছর যত গাছ রিপোর্টিং করেছি, সব গাছে আমি একটু ধানের তুষ দিয়েছি 20% মতন, আর 20% ধানের তুষ দেই, 20% মানে ভার্মি কম্পোস্ট আর গোবর সার মিশিয়ে দিই, এই আর একটু টাইকোডার্মা, সব বসানোর সময় আর কিছু না, ওই এনাফ। তারপর এবারে গাছ একটু বেড়ে উঠলে মাস 6 পর একটু খোল জল, তারপরে একটু মিক্স খাবার খুব কমই দেয় আমি, মানে বেশি খাবার টাবার আমি ব্যবহার করি না। এই বর্ষার সময় তাদের বাগান সবুজ হয়ে যাবে, যতই আমাদের গাছ কষ্টে থাকুক, বর্ষা আসলে বর্ষার বিভিন্ন জলে না বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট, বিভিন্ন ধরনের ভালো ভালো জিনিস থাকে, যেটা গাছকে একদম সবুজ করে তোলে। দেখুন এটা কি প্রজাতির লেবু? এটা ওই ডেকোপন কমলা। ডেকোপন কমলা। এই গাছটা অনেক ফুল ধরেছিল, কিন্তু আমি দাঁড় করাতে পারিনি। আর এইটা 6 মাস মতন আগে রিপোর্টিং করা হয়েছিল, রিপোর্টিং করার পরেই ফুল এসেছিল, তো মানে ওই জন্য দাঁড়ায়নি ফলগুলো। আঞ্জির, এইটা অ্যাফ্রোর ম্যাডাইন, দেখুন এত ফুল এসেছিল, কিন্তু ওই রিপোর্টিং করার জন্য ফুলগুলো ঝরে গেছে, মানে রিপোর্টিং করার পরই। মানে বন্ধুদের একটা জিনিস বলবো, এই আমাদের যদি রিপোর্টিং এর টাইম ভুল থাকে না, তাহলে ফল পাওয়া যায় না, মানে যদিও ফুল আসবে সব ঝরে যাবে। ওই জন্য যদি রিপোর্টিং করার সময় থাকে, তা অন্তত এই বর্ষার শেষের দিকে রিপোর্টিং করে নিতে হবে। তার কারণ আবার ডিসেম্বর জানুয়ারি পর থেকে সব গাছ আর ফুল আসা শুরু হয়, সেই সময় যদি গাছ উপযুক্ত শিকড় বিস্তার না করে থাকে, তাহলে তার ফুল ঝরিয়ে দেবে। এই রিপোর্টিংটা আমার অনেক, মানে প্রায় নভেম্বর তার পরপরই সব রিপোর্টিং করা। যখনই রিপোর্টিং করেছি তারপরেই ফুল এসেছে, আর একটাও ফুল দাঁড়ায়নি, সব পড়ে গেছে। তো হ্যাঁ, টাইমটা পাইনি, মানে এই গাছটা স্ট্রং হতে পারিনি। তবে এবছর দেখাতে পারবো আমার এই অ্যাপ্রোয়ারের যা বয়স, এবছরে আমার প্রচুর ফল হবে। আমার হংজিয়াং অরেঞ্জ ফুল এসেছিল, আমি ফুল ভেঙে দিয়েছিলাম হাত দিয়ে। হংজিয়াং অরেঞ্জ, ফ্রিমন্ট আছে, পাতার মধ্যেই পার্থক্য। দেখো প্রত্যেকটা পাতার মধ্যে ডিফারেন্স তো একটু থাকে, কিন্তু সাইটাসের ডিফারেন্স বোঝা যায় না। আরো একটা আমার খুব প্রিয় গাছ দেখায়, ঝোপ হয়ে গেছে, দেখুন অ্যাগ্লোনিমা। খুব দারুণ আমার লাগে, হ্যাঁ দারুণ লাগে, আমার খুব পছন্দের গাছ। একটা আছে আর একটা আছে, কিছুদিন জল দেওয়ার হয়নি, অতিরিক্ত রোদে কিছু পাতা পড়ে গেছে, বললাম না 5 দিন পরে আমি ছাটাও দারুণ হয়, আর কত সুন্দর ঝাঁকালো হয়েছে দেখো। হ্যাঁ, শুধু দুঃখের বিষয় পাতা পড়ে গেছে, অথচ এই রোদের মধ্যেই রয়েছে। হ্যাঁ, রোদের মধ্যেই থাকে। আচ্ছা, ওই অতিরিক্ত রোদ হয়েছে, জল দেওয়া হয়নি, পাতা পড়ে গেছে। আচ্ছা ভাই, যারা একদম নতুন গাছপালা করবে, নতুন ছাদে বাগান ধরা শুরু করতে ইচ্ছা, তারা কি প্রজাতির আম বলো, পেয়ারা, মুসুম্বি, সবেদা, এইগুলো করতে, মানে কি গাছ দিয়ে ছাদ বাগান শুরু করতে পারে? আমরাও একসময় নতুন ছিলাম, এখন হয়তো 4 বছর মতন হলো, আমিও নতুন। অনেকে আছে 10 বছর 15 বছর ধরে বাগান করছে, তাদের এক্সপিরিয়েন্স বেশি, আমার এক্সপিরিয়েন্স কম। তবুও আমার থেকে এক্সপিরিয়েন্স থেকে বলে, আমি প্রথম অনেক গাছ করেছি,
যেগুলো করে আবার গাছগুলোকে ছড়িয়ে ফেলেছি বা কেটে ফেলেছি, কাউকে গিফট দিয়েছি। যেমন অনেকে করে তেঁতুল গাছ, কেন যে করে জানি না, ছাদে তো সব গাছ করলেই হবে, কিন্তু কেন আমি তেঁতুল গাছকে বসিয়ে সময় দিয়ে তাকে বড় করে সামান্য 2-3টে তেঁতুলের আশায় গাছটা রাখবো। তবুও এখনও রেখেছি আমি বনসাই হিসেবে। তারপরে অনেক কিছু গাছ আছে যেগুলো অহেতুক বসায়, আমলকি, যেমন মার্কেটে বিভিন্ন নার্সারিতে আমলকি পাওয়া যায়, বসিয়ে দিচ্ছে, আমলকি হচ্ছে না। একটু খোঁজখবর নিয়ে ভালো জাত, আমি এর আগে আমলকি ছিল আমার গাছ, সে গাছ কেটে ফেলে দিয়েছি। তারপর যখন বুঝেছি, জেনেছি, আমরাও তো সব নতুন, আমরা তো এইভাবেই শিখি, তখন আবার এই জাতটা লাগিয়েছি বেনারসের। এই জাতটা একদম হবেই, ছোট থেকে গাছে ফল হয় বেনারসের এইটা। তাই এমন প্রথম প্রথম যারা গাছ করবে আমি বলবো বাড়িওয়ান মালটা একদম বেটার, শুরু করুক। তারপরে ইন্ডিয়ান শিকি আছে, মিশরীয় মালটা আছে, গোল্ডেন মৌসুমি আছে, এগুলো হচ্ছে কি বেটার, যেগুলো আমরা সব জায়গায় রিভিউ দেখছি ভালো। নতুন জাতের পিছনে ছুটে লাভ নেই। নতুন জাত আমি যখন শিখতে আমার গাছপালা অনেক হয়ে যাবে, আমার একটা ইচ্ছা হবে ভালো জাত লাগালাম, কিন্তু যেগুলো কমন রানিং চলছে ভালো জাত সেগুলো লাগানো উচিত। তাহলে মিশরীয় মালটা, গোল্ডেন মৌসুমি, ইন্ডিয়ান শিকি, বাড়িওয়ান মালটা, এইগুলো এনাফ। তারপরে মরক্কো মালটা আছে, এসবগুলো ভালো ভালো জাত দিয়ে শুরু করুক। কমলা লেবুর মধ্যেও পাকিস্তানি কমলাও ভালো, কিন্তু গাছটা অনেক হাইট হয়ে যায়। তার জন্য আপনাদের এই মুহূর্তে বলবো অ্যাফোরার ম্যান্ডাইন করতে পারেন, ফ্রিমন করতে পারেন, এগুলো ম্যান্ডাইনের মধ্যে ভালো। তারপরে আপনারা মনে করলে দার্জিলিং কমলা করতে পারেন, দার্জিলিং কমলা গাছটাও একটু হাইট হয়ে যায়। পেয়ারার মধ্যে গোল্ডেন এইট আমার তো মনে হয় মিষ্টতার দিকে আর বেস্ট, আর যদি ফলন মিষ্টতা সব দিকে বেস্ট চাই, কেউ যদি একটা লাগাতে চায়, আমি এই মুহূর্তের সময় বলবো রেড কিং হচ্ছে বেস্ট। রেড কিং এর মতন ফলন কোনো পেয়ারায় নেই, প্রচুর ফলন, প্রচুর ফলন। আমি যে গাছটা আগে দেখিয়েছি, নামটা বলিনি হয়তো, ওটা হচ্ছে রেড কিং পেয়ারা ছিল, ছোট গাছেই অনেক ফলন। তারপর যদি আম গাছ করতে চাই, কাটিমন ব্যানানা, এটা হচ্ছে সব থেকে সেরা। তারপরে এটা মিয়াজাকিও লাগাতে পারেন, ছোট গাছে ভালো ফল দেয়। আর যদি আপনার হাতে ভালো ভেরিয়েন্ট চলে আসে, তাহলে আপনার মিয়াজাকিও মিষ্টি হবে, ভালো লাগবে। কিছু কিছু ভেরিয়েন্ট কিছু কিছু নার্সারি থেকে অনেকে কেনে, বলে মিষ্টি হয় না, তা ওটা হতে পারে অন্য কোনো সমস্যা, কিন্তু অরিজিনালি কিছু কিছু বন্ধুদের বাগানে আমরা গিয়ে মিয়াজাকি খেয়েছি, তো অনেক মিষ্টি, মানে অনেক মিষ্টি, কড়া মিষ্টির অ্যাকচুয়ালি নাম, ওটা ভালো মিষ্টি। তারপর এই এই যে আমার লাগিয়েছি সাকসেস হলো, আপনারা মনে করলে এই জাত লাগাতে পারেন, ফলন ভালো। 11 শাই বা এক্সাই বা শিশি ম্যাঙ্গো যেটাই বলুন। তুমি যেটা টেস্ট করেছো কেমন হয়েছে? হ্যাঁ, খুব কড়া মিষ্টি, 23-24টি এসেছে, এটাও করতে পারে ছাদ বাগানে। জামরুল আছে, জামরুল। এই গাছটার বয়স কত? এই গাছটা 1 বছর একটু বেশি, মানে 1 বছরের কাছাকাছি, মাত্র 2টো ডাল। হ্যাঁ, 1 বছরে একটু বেশি, তাতে 5টা ফল। হ্যাঁ, প্রথম বছরই কিন্তু 5টা ফল ছিল। প্রথম বছরেই 5টা ফল। হ্যাঁ, সেম মৌসুমি বললাম। পেয়ারা যদি লাগাই, গোল্ডেন এই, রেড কিং বেটার। তারপর জামরুল লাগাতে পারেন, জামরুল অনেক জায়গায় অনেক ভেরিয়েন্টের পাওয়া যায়। আমি যেমন আমার লিস্টে বলি বাগদা জামরুল, বাগদা ল্যাংচা, পিজুসদার ভ্যারাইটি, বনগার, ওইটা মিষ্টি ভালো। তারপরে আরও কিছু ভ্যারাইটি আছে, যেমন মিসাইল জামরুল। মিসাইল জামরুল আবার অনেক নার্সারিতে দেখেছি বা অনেক বাগানে দেখেছি খেতে মিষ্টি না, আবার কিছু কিছু জায়গায় দেখেছি অনেক ভালো। মিসাইল জামরুলও যদি ভালো ভেরিয়েন্ট আপনার কাছে চলে যায়, ওটাও অনেক ভালো, মিসাইল করুন। তারপরে তাইওয়ান রেড জামরুল, ওটাও ভালো, এগুলো করতে পারেন। জামের ক্ষেত্রে জাম নর্মাল, একটু ভালো নার্সারি থেকে কিনলে, যারা ঠকায় না তাদের কাছ থেকে কিনলে এমনি হবে। এই থাই জাম বলেই মার্কেটে বিক্রি হয়, অনেকে অনেক জায়গা থেকে আবার থাই জাম বলে কিনে, তাদের ফল হয় না। এগুলো কি হয় কি, নার্সারি ম্যানদের বদমাইশি থাকে, তারা লোকাল যে কোনো গাছ থেকে কুটি কলম করে চারা করে দেয়, এ থাই জাম বলেই কেনা, কিন্তু 3 বছর এটা নিয়ে পরপর 3 বছর ফল দিচ্ছে, প্রচুর ফল দেয়। দারুণ ফল। এই যে কেজি 10 জাম, একটু পাতাগুলো খেয়েছে, আমার এখানে একটা পোকার অ্যাটাক হয়েছে, আমার স্প্রে মেশিনটা খারাপ হয়ে গেছে, আজকে 15-20 দিন স্প্রে করা হয় না। দেখতে পাচ্ছেন এই পোকা, দেখুন পোকা ধরে নিয়েছে, দেখুন পোকা, আমি হাতে ধরে ফেলেছি। এই পোকাটা খুব খাতারনাক, এর ছাদে ঢুকলে না এর পাতা খেয়ে নেয় সব। তো যাই হোক, একটু স্প্রে করলে মরে যাবে, পর পর কয়েকবার করতে হবে, যেহেতু আমার এই গাছটাতে, ওই গাছটাতে, জাম গাছটাতে পাতা খেয়েছে প্রচুর। মানে অ্যাকচুয়ালি বললাম না পরিচর্যার অভাব, আমি ছাদে মোটামুটি কতদিন বাদে ধরো এই ইনসেক্টিসাইড বা পেস্টিসাইড দেব? নিয়ম তো এই বর্ষার সময় বা কিছু কিছু সময় একটু বেশি লাগে পোকা, সেই সময় অন্তত 10 দিন অন্তর অন্তর তো দেওয়া হয়, 7 থেকে 10 দিন, 5-7 দিন অন্তর অন্তর দিলে ভালো হয়, কিন্তু 7 থেকে 10 দিন আমাদের কাজের প্রেশার থাকলে 10 দিন অন্তর দিলেই যথেষ্ট। আর ফাঙ্গিসাইড দেওয়া লাগে না, প্রয়োজন ছাড়া ফাঙ্গিসাইড ব্যবহার করা মানে গাছের গ্রোথ স্লো করে দেওয়া।
অনেকে অনেক বক্তব্য দেয় হুম। ফাঙ্গিসাইড নিয়মিত দাও, ফাঙ্গিসাইড গাছের গ্রোথকে থামিয়ে দেয়। ফাঙ্গিসাইড একটা গাছের প্রয়োজন মাফিক। আমার খুব বর্ষা গাছের ফল তুমি টল আছে। তোমার ইয়েতে কি চুজ করতে পারো, জি, পেস্টিসাইড বা ইনসেকটিসাইড? আমি তো ফাঙ্গিসাইড হিসেবে মাঝে মাঝে অ্যান্টাকল দিই, কখনো কখনো অ্যামিস্টার টপ দিই। অ্যামিস্টার টপ খুব ভালো। তারপরে পেস্টিসাইড আমি প্রোফেক্স সুপার ব্যবহার করি। তারপরে আর একটা রিসেন্টলি এনেছি, ওটা খুব ভালো কাজ করছে, সেটা হচ্ছে কনফিডার। খুব ভালো, মানে ওটা কনফিডার খুব ভালো। মানে যারা বেদানা গাছ করে তাদের জন্য খুব ভালো কাজ করে। বেদানা গাছে কনফিডার ব্যবহার করলে গাছের ফলে ফলে দাগ হয় না, ভালো, খুব ভালো। আর তাছাড়া এমনি সাধারণত আমার পরিচর্যা কম। বন্ধুদের বলবো বেশি মাথায় চাপ নেবেন না। গাছ আহামরি খুব মানে হেডেকের জিনিস না, গাছকে গাছের মতন বাড়তে দেবেন। আর আমরা সব থেকে বেশি ভুল করি হচ্ছে অতিরিক্ত খাবার টাবার ব্যবহার করে, কোনো দরকার নেই। আমার এই যে গাছটা দেখেছেন, এই বেড়ে উঠেছে না, এই গাছটা বয়স কাছাকাছি 2 বছর। আমি এই গাছটা এনেছিলাম একদম ছোট, এইটুকু 2 বছরে এই বেড়েছে। কিন্তু আমি বিশ্বাস হয়তো করবেন না আপনারা, এই গাছটা আমি শুধু টবে ছিল, সেটাকে চেঞ্জ করে একটু বড় কিছু দিয়েছি, কিচ্ছু খাবার দিইনি। আমার বেশিরভাগ গাছে খাবার টাবার খুব একটা বেশি দেওয়া হয় না। এখন সব গাছে ফল নেই। আগামী বছর আরো ফল দেখাবো হ্যাঁ বন্ধুদের। হ্যাঁ, এই রিপোর্টিং বললাম না, আমি সব গাছ রিপোর্টিং করেছি। তো এই বছরে যে আসছে যে বছর, এবছরে আমার প্রতিটা গাছই ফল ধরবে। তবুও যা আছে যথেষ্ট। হ্যাঁ, বন্ধুদের উদ্দেশ্য বলবো যে দিদি কিন্তু সত্যি খুব ভালো মানুষ। অনেক দিন থেকে আমার এখানে আসার কথা, আমি বলেছি আসুন, কোনো সমস্যা নেই। এসছে, আমি খুব খুশি। সবাইকে বলবো, আমাদের যারা দর্শক বা আমাকে যারা চেনেন, সবাইকে রিকোয়েস্ট করবো দিদির চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন। তার কারণ যারা এই গার্ডেনিং ভিডিও তুলে ধরে, এটা থেকে কিন্তু অনেক কিছু শেখারও থাকে। মানে অনেক বাগানে গিয়ে কোন বাগানি কেমন করে গাছে পরিচর্যা করে, কি কি গাছ করেছে কোন বাগানি, সেগুলো দেখানো, আবার ছুটে ছুটে যাওয়া, এই একটা খরচার ব্যাপার থাকে। তারপরে এটা অনেকটা গাছের প্রতি ভালোবাসাই কিন্তু ছোটে এগুলো। তা আপনারা যদি একটু সাবস্ক্রাইব করে রাখেন, বিভিন্ন ভিডিও দেখে একটু লাইক টাইক করেন, তাহলে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার মনোভাব থাকবে, ভালো লাগবে আরও ছুটতে। দিদির পাশে থাকবেন সবাই। আর এসে সত্যি আমি তো একে একে যদি সব গাছ দেখাতে যাই যে এটা এই ভ্যারাইটি ওটা এই ভ্যারাইটি, কিন্তু অনেক বড় হয়ে যায় ভিডিও, সেটা সম্ভব না। তবুও আমার কাছে লেবুর প্রচুর প্রজাতি আছে, যেটা আমি নাম কি আর বলবো, নামের শেষ নেই, প্রচুর নাম আছে। হ্যাঁ, আম গাছ আমি একটু কম করি, প্রথম করেছিলাম বেশ কিছু সেল করে দিয়েছি বলতে পারেন, আর কিছু বন্ধু বান্ধবদের মধ্যে দিয়ে দিয়েছি। আম গাছ ছাদে একটু কম করাই ভালো আমার মতে। আম গাছ সারা বছর কোনো সমস্যা হবে না, যখনই গরমের সময় আসবে অতিরিক্ত গরম, তখন আম গাছের ছাদের ক্ষেত্রে একটু কষ্ট গাছ করা। আম গাছ ছাদে রাখবেন 2, 4, 5টা এনাফ, আর বেশি করতে যাবে না। বাড়িতে বাগান থাকলো, জমি থাকলো, সেখানে বসিয়ে দিয়ে আম গাছ করবেন, কোনো সমস্যা নেই। আর ছাদের জন্য আপনাদের সবসময় বলবো, বেটার সব থেকে ভালো ফলন হয় বেদানা গাছ। আপনারা ছাদে করুন, বেশ কিছু ভ্যারাইটি আমি নাম বলে দিচ্ছি। গ্যানাডা করুন, GM2 করুন, অস্ট্রেলিয়ান বিগ করুন, এইসবগুলো কিন্তু খুব ভালো ফলন দেয়। তাছাড়াও ইরানি আছে, তারপরে ইয়েমেনি আছে, এসব ভালো ভালো ভ্যারাইটি অনেকে বলছে। যাই হোক, এই ভ্যারাইটি তো শেষ নেই, বলতে বলতে আমার প্রচুর বলা যাবে। রোসা ভাইয়া আছে, ওটাও ভালো। তারপরে আরেকটা ভ্যারাইটি আছে, সবুজ কালার হয়, নাম হচ্ছে এভার সুইট, দারুণ, মানে মিষ্টতা অনেক। কালার হবে না, লাল কালার হবে না, সবুজ থাকবে, ওটাও করুন। ছাদ বাগানের সেরা হচ্ছে গিয়ে, যদি করতে চান বেশি সেটা হচ্ছে বেদানা ভ্যারাইটি করুন, লেবুর ভ্যারাইটি করুন। ছাদ বাগানে এগুলো সহজে হয়। এগুলো কিছু গাছ ছাদ বাগানে করা কঠিন, সেগুলো না করাই ভালো। আম যেমন একটু কঠিন। হ্যাঁ, তারপরে লঙ্ঘন অনেকে করছে, লঙ্ঘন করার যায় 1টা 2টো, কিন্তু বেশি দরকার নেই। ছাদ বাগানে যেগুলো ভালো হবে সেগুলো করা উচিত। আমি তো আজকে পুরো স্পিচলেস না, ঠিক কারণ আছে, তোমার থেকে আমি শুনেই যাচ্ছি, হ্যাঁ এবং সেটাই। বন্ধুরা শুনুক, সেটাই আমি চাই। হ্যাঁ, যার জন্য আপনি এসছেন যেন আপনার দর্শক বা আমাদের যেসব বন্ধুরা ভিডিওটা দেখছে, যেন একান্তই মানে সবাই, শেখার হ্যাঁ ইচ্ছা। শেখার ইচ্ছা সবারই থাকে। একদম। আমি যে উপযুক্ত একজন পাকা বা বাগানি এমন কিছু নয়, তবে গোল্ডেন এইটের ফলন অনুযায়ী আমি সবাইকে বলবো গোল্ডেন এইট লাগাক আর রেড কিং লাগাক, দারুণ ফলন, আমার মন কেড়ে নিয়েছে। কিন্তু এবারে আরো ফল আসবে, এটা তো বর্ষার ফলন। হ্যাঁ। আমি কাটিং করেছিলাম, তারপরে এই ফুলগুলো এসে, তো আমি তো এখনো তো
অনেক ফল আমি ছোট ছোট আছে এখনো জড়ি বাঁধিনি। এই জড়ি বাঁধলে ফলের সাইজও বড় হয়ে যায় আর ফলটা নষ্ট হয় না, পোকায় নষ্ট করে না। সবাইকে বলবো আপনাদের যদি গাছ থাকে পেয়ারা গাছ তা একটু জড়ি বেঁধে দেবেন, প্লাস্টিকের জড়ি, হ্যাঁ প্যাকেট। এই যেমন বেঁধেছি দেখেন, একবার ভালো করে দেখিয়ে দেন। এই যে প্যাকেট বেঁধেছি না, এই প্যাকেট বাঁধাতে কি হয়েছে, ফলগুলো বড় হয়েছে, বড় হবে আরো বেশি। আর পোকাও লাগছে। এখনো এই দেখুন, এইটা দেখুন কত বড় বড়, এগুলো পোকাও লাগবে না, এটা আবার সুন্দর গ্লেজি একটা ভাব থাকবে। হ্যাঁ, আর এই আমের একটা জিনিস ইনফরমেশন দিই, এই আমে কিন্তু এই নেট ব্যাগ চলে না। আমি তো এর পরের বছর থেকে চেঞ্জ করব। আমের জন্য সবসময় ফ্রুট ব্যাগের আলাদা কিছু হয়, নেট ব্যাগের উপর থেকেই যে হুল মারে যে পোকাটা, ওই পোকাটা কিন্তু বাইরে থেকেই ওই পিন মেরে দিচ্ছে, পিন মারে বলে অনেকে, এই উপর থেকে অ্যাটাক হচ্ছে। ওই জন্য এই নেট ব্যাগ দরকার নেই আমার। এর জন্য কাগজের একটা কার্বন বা সাদা একটা প্যাকেট পাওয়া যায়, ব্রাউন সেগুলো কালার। সাদাও একটা পাওয়া যায়, সেইটাও ব্যবহার করা যায়। ওটাও ওই অ্যামাজনেই পাওয়া যায়। হ্যাঁ, অ্যামাজনে পাওয়া যায়। তাছাড়া কিছু বোগেনভিলিয়া আছে, এই মুহূর্তে ফুল নেই দেখাচ্ছি না। বোগেনভিলিয়ার মধ্যে আমার সেরা এই যে আদার না, খুব ভালো ভ্যারাইটি দেখুন, প্রচুর ফুল হয়, মানে একভাবে ফুল দেয়। এই আবার কাটিং করতে হবে, শেষ ফুল সব রকম আছে, মানে কি আর ভাই, দেখাবো। তোমার এখানে এসে তো ভীষণ ভালো লাগলো, হুম হুম মানে আমিও মুগ্ধ হুম তোমার গাছপালা দেখে বা তোমার সাথে কথা বলে, হুম হুম। যে গাছ সম্বন্ধে তোমার কতটা এক্সপিরিয়েন্স সেটা সেরকম বেশি জানার জন্য experience নেই। কিন্তু এখানে আর একটা জিনিস আপনার কথা মিডিলে একটু দেখাই, ভিডিও হয়তো শেষ হয়ে যাবে, ভালো হবে না। স্কারলেট, এটা 1 বছর হয়নি এখনো, 6-7 মাস হয়েছে লাগিয়েছি, ঠিক আছে। আমার আর একটা গাছ দেখাই, রেড হাইব্রিড, অনেকে দেখতে চায়, আসুন। এটা খুব সুন্দর গন্ধ বেরোলো। এটা দেখুন, এই গাছটা দেখান, এই যে পাতা একটু নষ্ট করেছে ওই পোকাটা, এইটা দেখুন, এই দেখুন, এই একটু ক্লোজ আসুন, নিচের দিকে দেখুন ফল হয়েছে, দেখুন, দেখেছেন। শুধু এই ফল না, উপরের দিকে আমি দেখাই, অটোমেটিক ফল হয়, দেখো আর দেখাচ্ছি আপনাকে। ও সব শেষ করে দিয়েছে, তার মানে এই পাখি দেখতে পেলেই খেয়ে নেয়, প্রচুর ফল হয়। কিন্তু এই যে গাছ করা আছে সব আমার এই খেয়ে দানা ফেলে এসব গাছ বানানো আছে। আচ্ছা, আর দানা থেকেই গাছ হলে ফল হবে তো? হ্যাঁ হ্যাঁ, এই দানা থেকেই হয়। এই ফলটার একটা নাম কি বললে? রেড হাইব্রিড জাবাটিকা, এই একটা আছে তো, অনেক অনেক ফল হয়েছিল। এই দেখুন সব ফুল আসে, দেখুন সব, এই যে ক্লোজ দেখো, এইসব ফুল দেখছেন। হুম। আর অনেক ফল ছিল, আমি কদিন আগেই দেখে গেছি, তার মানে পাখিতে খেয়ে নিয়েছে। এটা জাবাটিকা। হ্যাঁ হ্যাঁ, এটা লটকন। এর একটা সমস্যা আমাদের এখানে ছাদে মাঝে মাঝে দেখছি পাতা পোড়া। ছাদ খুব শখ করে করেছি গাছটা, তো মাঝে মাঝে একটু পাতা পুড়ে যায়, তবুও আমার ইচ্ছা যে ফল ফুলিয়ে দেখাবো, গাছটার গোড়াটা দেখাও, অনেকটা মোটা হয়েছে। গোড়াটা খুব মোটা হয়েছে। গোড়াটা মোটা হয়েছে, গাছটা বানিয়েছি, কিন্তু এর এই প্রবলেমটা দূর করতে পারছি না, পাতা পুড়ে যাচ্ছে মাঝে মাঝে। একটু অতিরিক্ত রোদ হলে বা এ হলে একটু ছায়া জায়গায় লটকন গাছটা ভালো হয়। তোমার বাগানে সত্যি দেখার শেখার অনেক কিছু। তুমি ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই, আপনি এসছেন, আমিও খুব খুশি। তোমার বাগানে এসে। আপনি একটা এই জাম টেস্ট করে দেখুন, আপনি এসছেন আমার ছাদে, হ্যাঁ এখান থেকে তুলে একটা আপনার মতোটা তুলে দেখুন, তুলুন আপনার যেটা ভালো লাগে সেটাই, বড় দেখে এই পাশেটা তুলুন, নিচেরটা, এই যে হ্যাঁ হ্যাঁ এটাই তুলুন। কত বড় জাম! দেখুন আমার ছেলে হাজির, খেয়ে দেখুন। হ্যাঁ আমি দিচ্ছি, আপনি খেয়ে দেখুন। দারুণ। খুব একটা কষ আছে যে আমরা খেয়ে দেখুন, আর বীজ গুলো ঠিক আছে দেখুন। হ্যাঁ, দানাও ঠিক আছে, দারুণ টেস্ট। এমনি বাজারে যেসব জাম পাওয়া যায় সেরকম সাইজটা বলুন, ঠিক আছে তো? মোটামুটি একদম ঠিক আছে। বাজারে তো আমরা হাইব্রিড বলেই কিনি। ছোট জামগুলো তো একেবারে ছোট, এটা হাইব্রিড জাম বলেই এত বড় জাম থাকে, কিন্তু এটা খুব টেস্ট। আপনি দেখানোটা কষ নেই, এই যে কোনো কষ নেই, ভালো জামটা, ভালো লেগেছে তো? এমনি মিষ্টি আছে তো? দারুণ। ছেলে আমার ঠিক আছে, খুব বদমাইশ, আর ছাদে আসলেই কিন্তু একদম জাম সব থেকে বেশি এর কিন্তু প্রিয় হচ্ছে কি মালবেরি। তোমার ছেলে হ্যাঁ, আমি একটা পেপারি, একটা ছোট দেখে বা একটা পাকা দেখে দিই, এইটা দিই, নাও খাও, খেয়ে দেখো। একটা ছোট্ট বাচ্চা খাচ্ছে, দেখুন। আমার ছাদে আসলে ও মালবেরি খুব প্রিয়, মালবেরি গাছে এখন নেই যেহেতু, মালবেরি থাকলেও খাবে। আর ছাদে আমি আসলেই ছাদে আসবেই,
এই এতক্ষণ আমরা ভিডিও করছিলাম, কতবার এসে এসে ঘুরে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই তো নেওয়ার ইচ্ছা হলো একটু। আমি জল দিলে ও এসে জল দেবে, পাইপ ধরে ধরে একটু জল দেবে। ও বিশাল মানে এখন ছোট থেকেই তো শিখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার আমার স্প্রে মেশিন নিয়ে গাছের এরকম করবে, মানে খুব ভালো লাগে। এর নাম হচ্ছে মাহির। খুব ভালো একটু লাগে। হাই করে দাও, একটু হাই করে দাও, হাই করে দাও, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা করো। টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা দাও। ভালো লেগেছে জাম খেতে? বলো হ্যাঁ, বলো হ্যাঁ, বলো হ্যাঁ ঠিক ঠিক আছে, ওকে। বন্ধুরা, আজকের বাগান তো দেখলেন এবং হাবিব ভাইয়েরও কথা সব শুনলেন। আপনারা মানে আমি আজকে সত্যিই মুগ্ধ যে এই বাগানে এসে এত সুন্দর শেখার, যে কোন ভ্যারাইটি করব, কোনটা করব না, কোনটা করলে ফল ভালো পাবো। এক গাদা গাছ আমরা করব না ছাদ বাগানে, কারণ গাছটা তো ক্রমশ বড় হবে। সুতরাং আমাদের মাপের মধ্যে, জায়গার সীমিতর মধ্যে আমাদের ছাদ বাগানে গাছ সিলেক্ট করতে হবে। সবার আগে হচ্ছে গাছ সিলেক্ট করা। শুনলেন তো ভাইয়ের থেকে। আমি আজকে আর কিছু বলছি না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের মতামত অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের বাগানটা। অনেক ধন্যবাদ।